গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, চলো সাথে থাকো, দেখতে থাকো। অনেক সকালে উঠে গেছি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ছেলে মেয়ে আজকে স্কুল যাবে, তাদের খাবার বানানো হয়ে গেছে, টিফিন বানাবো সেই রেডি করছি। আর কি রান্না করবো দেখে এসব কুটে বেটে নিচ্ছি, এ দেখো সব কুটে নিচ্ছি। কুটে নিয়ে চা বানিয়ে রেখেছি, চাটা খাবো। তোমরা তখন নিচে গেছে একটু, ওই এসেও গেছে, ওই দেখো এসেও গেছে। চলো চাটা খাই, খেয়ে তারপর কুটে বেটে নেই, কী রান্না করব তোমাদের সাথেও শেয়ার করবো। যে সাথে থাকো সারাদিন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। সাথে থাকো বন্ধুরা। কোটা হয়ে গেছে, অল্প কিছু আরও বাকি আছে, পরে কুটবো। চলো, বিস্কুট নিয়েছো তুমি? চাটা খাই। এই গ্লাসে চা খেতে কে কে ভালোবাসো? আমি কিন্তু এই গ্লাস ছাড়া চা খেতে পারি না। ছোট্ট চায়ের গ্লাস। কাকে চা খেয়ে আমার ঠিক কি হয় না। ছোট তো গ্লাস গ্লাস না খেয়েছি, বিস্কুট খেয়েছো? একটা তো খুব ভালো লাগে এই বিস্কুট দিয়ে চা খেতে। টোস্ট বিস্কুট। আজকে না চোখ মুখ জ্বালা করছে। ওটা ফেলে দিয়েছি সব। হ্যাঁ, ফেলবো কেন? ছেঁকে খেয়েছি কালকে, চারটে ছিল, দিদি নিয়েছিল তো। পেঁয়াজ খাবে না বলে আমি, তুমি চেনো না, আমি জানি। বললো তো খাবে, আমি তো জিজ্ঞেস করছিলাম বলছিল পেঁয়াজ বলতে চাটা খেয়ে নে। হ্যাঁ, দেখাচ্ছে তোমাদের সঙ্গে রান্নাঘরে গিয়ে। দেখো বন্ধুরা, আমাদের কালির বেবি, নিউ মেম্বার। আজকে এদের বয়স কত? 4-5 দিন। 4-5 দিন। 10 তারিখে হয়েছে এরা। 1 2 3 4, আজকে 4 দিন এদের বয়স। মুখটা দেখা, চোখ ফোটেনি, কানটা উঠেছে, চোখটা এখন ফোটেনি। দেখো কাই বাসা এটা। দেখো বুঝো কালি বুড়ি বর্ষা, আমাদের কাই বই বর্ষা। কত সুন্দর, কত সুন্দর। যা, এটা ছেলে। বন্ধু, ছেলে মেয়েকে রেডি করে দিলাম। স্কুল গেল, 2 ভাই বোন একসাথেই। ঝেড়ে পো আর জুতোটা বাবু। এই দুজনে মারামারি করবি না কিন্তু রাস্তায়। বিদিশা কোথায়? বিদিশা লুকিয়ে চলে গেছে। তাকে দেখে যাতাটা সাবধানে যাবি। চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলেছি, গুঁড়ো মাছ রান্না করবো। কীভাবে করি দেখো। এই দেখো, এই আমুদি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছটাতে রান্না করবো, কীভাবে করি দেখো। তার জন্য নিয়ে নিয়েছি এই এখানে কুচিয়ে রাখা বেগুন আর আলু। এদের কুচি করে রাখা আলু আর হচ্ছে বন্ধুরা বেগুন, যত কুচি পারবে ছোটো ছোটো করে মেখে নিয়ে বানিয়ে করে নিয়েছি, কেটে নিয়েছি। এরকম বন্ধুরা, এটা এই ফ্রাই প্যানটাতেই বসাবো।
কোচানো আলু আর বেগুনটা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি টমেটোটা দিয়ে দিয়েছি, আর দেবো কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, একটু কাঁচা লঙ্কা দিলাম। আর দেবো হলুদ, দেবো একটু ঝাল ঝাল করবো তো একটু ঝাল লঙ্কার গুঁড়োই দিলাম, আর কাশ্মীরি লঙ্কা দিলাম না, এতেই ইয়ে হয়ে যাবে, একটুখানি হাফ চামচ মতো। আর দেবো নুন, আর দেবো বন্ধুরা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেবো। আর বন্ধুরা পেঁয়াজ, ঠিক আছে। আর এতে কোনো জল দেবো না, এইভাবেই হবে। আর এই যে মাছটা এটা ভালো করে মাখবো। ধনে পাতাটা পরে দেবো। একটুও জল দেবো না, গ্যাস কমিয়ে ঢেকে দেবো। দেখতে থাকো কীভাবে করি। এটার মধ্যে ভালো করে মাখাবো, দুটো পুড়ে যাচ্ছে। পেঁয়াজে, আলুতে, বেগুনে যা হবে তাতেই হয়ে যাবে। বন্ধুরা এখানে কোনো জলের প্রয়োজন নেই। আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো থেকে যে জল বেরোবে ভাপে গ্যাসটা কমিয়ে কমিয়ে দিয়ে এতেই সুন্দর সেদ্ধ হয়ে রান্নাটা হয়ে যাবে। এক ফোঁটা জল, হাত ধোয়া জলও দেইনি। এইভাবে একবার করে অবশ্যই গ্যাসটা কমিয়ে করতে হবে। প্রথমে 2 মিনিট বাড়িয়ে দেবে, তারপরে কমিয়ে দিয়ে করবে, দেখবে অসাধারণ টেস্ট হয়। বন্ধুরা যেই পাত্রটায় বসাবে সেই পাত্রটাতে মাখালেই ভালো হয়, তাহলে তেলটা ওয়েস্টেড হয় না, সেটা বেশি ভালো হয়। নাই তো অন্য গামলায় মাখিয়ে বসালে অনেকটা তেল, কেন আমি তো কম তেলে রান্না করি, তাই কম তেলে রান্না করি, তাহলে তেলটা ওয়েস্টেড হয় না। যার জন্য ফ্রাই প্যানটা একটু ছোটো মনে হলো, সবজিটা একটু বেশি হয়েছে, মাখতে অসুবিধা ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। এইভাবে একবার করে দেখো বন্ধুরা, খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়। আর মাছটা অবশ্যই ফ্রেশ হতে হবে, মাছটা কিন্তু বন্ধ হলে হবে না। 2 মিনিট গ্যাসটা একটু জোরে থাক, কারণ এটা তো একটু গরম হতে হবে, মোটা ফ্রাই প্যানটা। 2 মিনিট জোরে থাকবে গ্যাসটা, তারপর কমিয়ে দেবো, আস্তে আস্তে হবে। দেখতে থাকো, তারপর বসে দিই। কি আমি দেখতে হয়েছে, দেখেছো? ধনে পাতা পরে দেবো, দেখতে থাকো কীভাবে করি। চলো বন্ধুরা, 10-15 মিনিট হলো, গ্যাস আস্তে করে দিয়ে ঢেকে রেখেছে। আবার কেমন হয়েছে দেখতে থাকি, আমিও দেখি। এবার ধনে পাতাটা দিয়ে দেবো। এটা ধনে পাতাটা দিই। আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে, যে রসটুকু হচ্ছে, ঝোলটুকু আছে, বাকিটাও হয়ে যাবে। ঢেকে দিই, হতে থাক। চলো বন্ধু, তাহলে আজকে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের ফাইনালি জানাই, দেখাই। কিছু হয়ে গেছে, শুধু ভাতটা বাকি, আর বাকিগুলো হয়ে গেছে। চলো দেখো। এটা হচ্ছে কুমড়োর বড়া করবো। কুমড়োটাকে ঘষে নিয়েছি, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা কুমড়োটাকে ঘষে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে হলুদ, নুন দিয়ে মাখিয়েছি। এটা পরে গরম গরম ভাজবো।
আর তো মাছের চচ্চড়িটা দেখেছো হচ্ছে, তোমাদের দেখালাম, নামাবো একটু পরেই। আর বোন দেখে না ভাত বসি, ভাতটা একটু দেরি করেই বসাই। চলো টেবিলে চলো। এটা পেঁপে দিয়ে মুসুরির ডাল, দেখো, আর হচ্ছে ফুলকপি দিয়ে ইলিশ মাছ। এই হচ্ছে আমাদের মেনু আজকে। গুঁড়ো মাছের তরকারি, ফুলকপি দিয়ে ইলিশ মাছ, পেঁপে দিয়ে মুসুরির ডাল আর ভাত, ব্যাস। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, হয়ে গেছে মাছের তরকারিটা, থেকে উল খুলে একদম হয়ে গেছে। এটাকে নাড়াচাড়া করবো না, একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেবো, চচ্চড়ি তো। কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিলাম চচ্চড়িটা। একটু গ্যাসটা 1 মিনিটের মতো বাড়িয়ে দিলাম। একটু বাড়িয়ে দিয়ে ঢেকে এক্ষুনি বন্ধ করে দেবো। কাঁচা নামানো হয়ে গেছে, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা 1 মিনিটের মতো একটু বাড়িয়ে দিয়ে নিভিয়ে দেবো এক্ষুনি। দেখো ভিডিওটা আমি কাটছি না, বাড়িয়ে দিয়েছি, এক্ষুনি নামিয়ে দেবো। যার সঙ্গে একটা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো, দারুণ সেন্ট বেরিয়েছে। এ দেখো কেমন হয়েছে, দেখতে দেখো। দেখো তেলটা ওপর দিয়ে ভেসে ভেসে এসছে, তার মানে এটা হয়ে গেছে। ঢেকে উনুনেই রেখে দেই। বড়াটা গরম গরম ভাজবো খাওয়ার আগে, এখন ভাজবো না, গ্যাসটা অফ করে দিই। আর এখানে ভাতটা উঠে এসছে প্রায়, চলো হতে থাক। হ্যালো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব, ঠিক আছে? কারণ তোমাদের জন্য ভিডিওটা ছাড়বো। আজকে এডিটও হয়নি, কালকে করতে পারিনি, এডিট করতে পারিনি। তা এখন ভিডিওটা এডিট করব, তোমাদের জন্য ভিডিওটা রেডি করব, ছাড়বো। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পজিটিভ থাকবে বন্ধুরা। দেখাবো নতুন অন্য একটা ভিডিওতে। আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিদি ভাইয়ের পাশে থেকো, একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো, আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, ঠিক আছে? চলো টাটা, দেখাবো নতুন একটা ভিডিওতে।